অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা অনেক ফ্রি সাইট থেকে অথবা অনেক পেইড সাইট থেকে অনেক ট্রানজিশন ডাউনলোড করি। আজকের ভিডিও টিউটোরিয়ালে টপিক এটি যে বাইরের থেকে ট্রানজিশন ডাউনলোড করে কি করে আপনি আপনার প্রিমিয়ার প্রোতে ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি উপমা অনিন্দিতা ইউএলএফ-এর নতুন একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিডিও এডিটিং এর মজার একটি টিউটোরিয়াল। আজকে আপনারা দেখবেন যে কিভাবে বাইরের থেকে ইফেক্টস ডাউনলোড করলে প্রিমিয়ার প্রো এর জন্য সেটা আপনি আপনার ভিডিওতে কাজে লাগাতে পারেন। আসলে আমাদের প্রিমিয়ার প্রোতে তো অনেক ধরনের ইফেক্টস এন্ড প্রিসেটস আছে, তাই না? সেখানে অনেক ধরনের ট্রানজিশন আছে। তো সেই ট্রানজিশনগুলা আমরা যখন ব্যবহার করি তখন আমাদের মাঝে মাঝে মনে হয় যে নতুন বাইরের কোনো ট্রানজিশন যদি থাকতো সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারতাম। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা অনেক ফ্রি সাইট থেকে অথবা অনেক পেইড সাইট থেকে অনেক ট্রানজিশন ডাউনলোড করি, কিন্তু পরবর্তীতে ওটা কিভাবে কাজে লাগাবো সেটা আর আমরা বুঝতে পারি না। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে টপিক এটি যে বাইরের থেকে ট্রানজিশন ডাউনলোড করে কি করে আপনি আপনার প্রিমিয়ার প্রোতে ব্যবহার করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আজকের প্রিমিয়ার প্রো টিউটোরিয়ালে আমরা দেখব যে বাইরের থেকে ট্রানজিশন যদি আপনি কখনো ডাউনলোড করে থাকেন বা আপনি যদি কিনে থাকেন তো সেটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন আপনার প্রিমিয়ার প্রোতে। তো চলেন প্রথমে আমি একটা নতুন প্রজেক্ট নিয়ে নিই। নতুন প্রজেক্টে এখানে নর্মালি আমরা ভিডিও রেন্ডারিং অ্যান্ড প্লেব্যাকের সময় এখানে মার্কিউরি প্লেব্যাক ইঞ্জিন জিপিইউ অ্যাক্সিলারেশন দিয়ে যদি আমার গ্রাফিক্স কার্ড অ্যাক্টিভ থাকে তো, আর এটা একমাত্র সিসিতেই অ্যাভেলেবল যে আপনি আপনার গ্রাফিক্স কার্ডকে অ্যাক্টিভ করতে পারেন এখানে। এছাড়া আপনার যদি না থাকে সেক্ষেত্রে আপনার এটা ব্লক থাকবে আর মার্কিউরি প্লেব্যাক ইঞ্জিন সফটওয়্যার অনলি এটা শো করবে। তো আমি এখন গ্রাফিক্স কার্ড দিয়ে এটাকে ওকে করে চলে যাচ্ছি। ওকে করে চলে যাওয়ার পরে আমি বাইরের থেকে কিছু ট্রানজিশন ডাউনলোড করেছি, সেইটাকে আমি আজকে ওপেন করব। ঠিক আছে? তো আমরা জানি যে নর্মালি আমরা কি করতে পারি, এই প্রজেক্ট প্যানেলে আমরা আমাদের যাবতীয় ফাইলকে ইম্পোর্ট করতে পারি। তো এখানে যে আমার ট্রানজিশন প্রিসেট শো করছে এই 4টা ফাইলই আমার বাইরের থেকে ডাউনলোড করা। তো এখানে দেখেন ট্রানজিশন প্রিসেট ফুল এইচডি আর ভার্টিক্যাল শো করছে। তো আমি একটা কাজ করি, ফুল এইচডি প্রিসেটটা এটাকে আমি ওকে করে ওপেন করে ফেলি। ওপেন করার পরে এটা আমাকে জিজ্ঞেস করছে যে আমি কিভাবে এটাকে ওপেন করব। আমি ওপেন করব ইম্পোর্ট এন্টায়ার প্রজেক্ট করেই, কারণ এটা আমার একটা প্রজেক্ট। তো এটাকে ওকে করলাম। ওকে করার পরে এটা ফাইল ইম্পোর্ট হতে যতক্ষণ সময় নেয়, এখানে বেশ কিছু কথাবার্তা বলছে যে ক্লিপ নেম, এই ক্লিপগুলো এখানে অ্যাভেলেবেল নেই। এটা না থাকারই কথা, কারণ যেহেতু এখানে বাইরের থেকে আমি ডাউনলোড করেছি তো কিছু ফাইল এদের অটোমেটিক দেওয়া ছিল যেগুলো আসলে এর ভিতরে নেই। হ্যাঁ, তো এটাকে আমরা অফলাইন অল করে চলে আসবো। অফলাইন অল করে চলে আসার পরে আমি এই প্রজেক্ট প্যানেলে আপনাদেরকে দেখাই যে কী কী আছে। ফ্ল্যাট, লেন্স, জুম, বাউন্স, ওয়ার্প, স্ট্রেচ, এরকম অনেক ধরনের ইফেক্টস শো করছে বা অনেক ধরনের আপনার এখানে বিন শো করছে। বিনের মধ্যে চলেন আমি যদি একটা কাজ করি, ক্যামেরাতে ঢুকি। ক্যামেরার মধ্যে দেখেন প্রত্যেকটাতে আপনার এখানে সিকোয়েন্স শো করছে। এখানে সিঙ্গেল সিকোয়েন্স আপনাদের জন্য দেওয়া আছে যে যেই ক্যামেরার সিকোয়েন্সটা আপনি অ্যাপ্লাই করতে চান। তার মানে কি হবে? তার মানে আমার এই সিকোয়েন্সটাকে কিন্তু ওপেন করতে হবে। আমার এখনও পর্যন্ত টাইমলাইনে কোনো সিকোয়েন্স নাই। দরকার হলে আপনারা একটু মনে রাখবেন যে এই যে আইকনটা শো করে এই আইকনটা হলো সিকোয়েন্সের আইকন। হ্যাঁ, নর্মালি আমরা যখন ট্রানজিশন প্রিমিয়ার প্রোতে ব্যবহার করি আমরা হয়তো ট্রানজিশন অপশান থেকে যাই। সেটা কোন অপশান থেকে যাই? আমাদের ইফেক্টস অপশানে গেলে এখানে ভিডিও ট্রানজিশনস অপশান থেকে যাই, তাই না? ভিডিও ট্রানজিশনস অপশান থেকে যাই, অথবা আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কিছু ট্রানজিশন বানিয়ে নিই। তো এখানেও অনেকটাই সিস্টেম এরকম, কিন্তু আমরা যেহেতু প্রজেক্টটা নিয়ে কাজ করছি তো প্রজেক্টটা আর মধ্যে ঢুকে আমার সিকোয়েন্সটা নিয়ে কাজ করতে হবে। তো এইটাকে যখন আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে দেখেন আপনার অনেকগুলো অপশান ওপেন হচ্ছে। ঠিক আছে? এখানে ক্যামেরা বসানো আছে, তারপরে আপনার এখানে ক্যামেরা MP4 এরকম বসানো আছে। ঠিক আছে? এখন যখন আপনি করবেন এটা কিন্তু কিছুই শো করছে না। এটা মনে রাখবেন, কিছুই শো করবে না। আপনি এখন এই মুহূর্তে যে কাজটা করতে পারেন সেটা হলো যে আমি আগে Ctrl+I করে চলেন ভিডিও নিয়ে আসি। না, ভিডিও ছাড়া আমরা আসলে ট্রানজিশন কিসে বসাবো? ভিডিও নিয়ে আসি। ভিডিও নিয়ে আসলে আমরা বুঝতে পারবো যে এখানে কি করতে হতে পারে। ধরে নিই এই ভিডিওটা, অথবা এই ভিডিওটা অ্যাপ্লাই করতে পারি, এই ভিডিওটা, অথবা যাই হোক আমরা যে কোনো একটা ভিডিও নিয়ে আসি। এই ভিডিওটাকে ওপেন করি। ওপেন করলে ভিডিওটা তো আমার ওপেন হলো।
এই ভিডিওটাকে আমরা একটা কাজ করব। কাজটা হচ্ছে যে একটু দেখি কি করা যায়। এখানে আমার অনেক কিছু বসানো আছে, তাহলে ভিডিওটাকে ফার্স্টে চলেন আমি কন্ট্রোল ধরে এখানটায় নিয়ে আসি। কন্ট্রোল ধরে এখানটায় নিয়ে আসলে ভিডিওটা তো আসবে না, আসলে আমার কন্ট্রোল ধরে নিয়ে আসলে নর্মালি কি হয় যে সব কিছুর আগে এটা বসে যায়। তো চলেন পুরোটাকে ধরে আমি একটু এখানটায় নিয়ে আসি, তাহলে আমরা এখন দেখতে পাবো যে কি হচ্ছে। আমরা যদি এখন একটু প্লে দেই, একটু সময় নিচ্ছে, আর সাথে আমার ভিডিওটা আসলে রিমুভ হয়ে গেছিলো, সরি। আমরা একটা কাজ করি, এটাকে নিয়ে উপরে তুলি আগে। উপরে তোলার পরে এইটাকে আমি নিয়ে আসি এখানে, এখানটায় নিয়ে আসলাম, আর এইটাকেও আমি এখানটায় নিয়ে আসলাম। আচ্ছা, এখানটায় নিয়ে আসার পরে এখন যখন আপনি প্লে দিবেন, প্লে দিলে কি দেখতে পান? প্লে দিলে এই যে আমার এই ট্রানজিশনটা শো করবে, ঠিক আছে। এখন এখানকার ট্রানজিশনগুলোর মজার ব্যাপার যেটা, সেটা হলো এটা আপনি যে কোনো ভিডিওর উপরেই ব্যবহার করতে পারেন। সাধারণত আমরা যখন প্রিমিয়ার প্রো এর থেকে আমরা ট্রানজিশনগুলো অ্যাপ্লাই করি এখান থেকে, তখন কিন্তু আমার একটা ভিডিও শুরু অথবা একটা ভিডিও শেষ থাকতে হয়, মানে একটা কাট থাকতে হয়। কিন্তু এইগুলা কিন্তু আপনি যে কোনো জায়গাতেই ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমি যদি দেখাই যে ভিডিওটাতে আসলে কি হচ্ছে, তাহলেই বুঝতে পারবেন। আর একটা কাজ করি, মার্কিংটাকে বড় করে ফেলি, জিনিসটা এইটা হবে আপনার তখন ট্রানজিশন। হ্যাঁ, আমি আরও একটা ওপেন করে আপনাদেরকে দেখাতে পারি। যেমন আমি একটু চলে যাই এবার যেখানে ছিল, ওখানে যাওয়ার পরে ক্যামেরা, এটা আমরা ওপেন করেছিলাম ক্যামেরা 2 থেকে চলেন আমরা তাহলে অন্য আর একটা ওপেন করে ফেলি। লেন্স, জুম অথবা ওয়ার্প অথবা বাউন্সে যাই, বাউন্স আউট, এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম। একই জিনিসে কাজ করতে হবে আমার। হ্যাঁ, বাউন্স আউট করে ওপেন করলাম। ওপেন করার পরে এই সবগুলাকে নিয়ে ফার্স্ট আমার এক লেয়ার উপরে তুলতে হবে। কারণ কি? কারণ ওটা নিচের লেয়ারে আমি আমার ভিডিওটি বসাবো। আর যেই ভিডিওটা আমি নিয়ে এসেছি সেই ভিডিওটি নিয়ে আসি। ভিডিও যেটা ব্যবহার করছিলাম ওইটা আমি সম্ভবত রেখেছি প্রজেক্ট 2 এর মধ্যে, না প্রজেক্ট 13, এখানে। এই যে এটাকে নিয়ে আমি এখানটায় নিয়ে আসি, এই যে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এবার দেখেন কি হচ্ছে, যে প্লে দিলে এই জিনিসটা হবে। হ্যাঁ, এইটা কিন্তু চাইলে ওই যে একই কথা, আপনি কাটেও বসাতে পারেন, আবার কাটের বাইরেও বসাতে পারেন। আমি যদি কাট করি অথবা আমি কন্ট্রোল আই করে নতুন আরেকটা যদি ভিডিও এনে দেখি যে কি হয়, তাহলে হয়তো জিনিসটা বুঝতে আরও সহজ হবে। যেমন এইটাকে আমি ওপেন করে নিয়ে আসি, ওপেন করে নিয়ে এসে, আর এইটাকে আমি একটু ছোট করে দিই। এত বড় ভিডিওর আমার দরকার নেই, ট্রানজিশন তো ছোটই হবে, আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারেন। আচ্ছা, আর এই ভিডিওটাকে এখানটায় নিয়ে আসি। এই ভিডিওটাকে নিয়ে আসলে তখন যে জিনিসটা আমার প্লে হবে সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো অনেকেরই হয়তো ধারণা হয় যে কিভাবে, আসলে হয়তো একটু ভয় লাগে যে কিভাবে আমরা জিনিসগুলো অ্যাপ্লাই করব। তো আপনি চাইলে যে কোনো ট্রানজিশন নিজেও বানাতে পারেন, আবার আপনি যদি বাইরের থেকে ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনি এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। শুধু মনে রাখবেন যে এগুলো সিকোয়েন্স আকারে থাকে, তো আর সিকোয়েন্সের মধ্যে ঢুকে আমার ওখানে ভিডিওটা জাস্ট বসিয়ে দিতে হবে, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো প্রিমিয়ার প্রোতে আজকে এখানেই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আশা করি ভিডিওটি আজকে ভালো লেগেছে। এরকম নতুন নতুন টপিক পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো ধরনের ডিমান্ড থেকে থাকে, আপনার এক্সপেকটেশন থেকে থাকে যে আপনি দেখতে চান এই বিষয়ে, সেটি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের ইউআই ল্যাবের যে ফেসবুক পেজটি আছে, পেজে আপনি আমাদেরকে যখন ইচ্ছা তখন মেসেজ করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে রিচ করার। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।